হে আমার মিষ্টি ফ্যামিলি মেম্বার্সরা, আজকে তোমাদের অনেক কোশ্চেনের আনসার এই ব্লগে আমি দিয়ে দেবো। আমার ফ্যামিলি মেম্বার্সদের মাথায় অনেক সময় আই হোপ এই কোশ্চেনটা আসে, আমি কি আদৌ পড়াশোনা করছি না, পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। আর এই কোশ্চেনটা প্রায় ভিডিওর কমেন্ট বক্সে আমি পাই। মার্চ মাসের 10 তারিখ আমার সাথে একটা স্পেশাল মোমেন্ট ঘটেছে, যেটা আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। আজকের এই ব্লগে শেয়ার করবো ব্যাপারটা। তো চলো বন্ধুগণ, শুরু থেকে সবকিছু গুছিয়ে তোমাদের বলছি। আমি যখন 2024-এ 12 পাস আউট করলাম, তারপর কিন্তু আমি একটা কলেজে এডমিশন হয়েছিলাম। কলেজে এডমিশন হওয়ার পর মাত্র আমি 3 দিনে কলেজে গিয়ে ক্লাস করেছিলাম। তখন আমার কলেজে মেইন মেজর সাবজেক্টটা ছিল বোটানি, আর এই সাবজেক্টটা হলো বায়োলজির একটা পার্ট। আমি আমার ইচ্ছে মতন এই সাবজেক্টটা চুজ করেছিলাম, কিন্তু ভাই এর আগে থেকে আমার ইচ্ছে ছিল আমি অন্য কিছু লাইনে পড়াশোনা করব। তারপর আমার সাথে এরকম যে ঘটনা ঘটবে সেটা আমি কখনো ভাবিনি। কলেজে যখন ক্লাস স্টার্ট হলো, তখন আমি 2 দিন গিয়ে ক্লাস করার পর আমার কেন জানি না ভাই ক্লাস করতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না কিছুই। তারপর একদিন কলেজ শেষ করে বিকালবেলা যখন বাড়িতে আসলাম, বাবা মাকে আমি বুঝিয়ে বললাম আমার কলেজ পড়তে ইচ্ছেই করছে না। তারপর আমার ব্যাপারটা তারা বুঝলো, বোঝার পর আমাকে বললো ঠিক আছে কলেজ যাস না, কলেজ ছেড়ে দে তাহলে। তারপর আমাকে তারা এটাও বললো তুই ত্রিপুরা জয়েন্ট এক্সামের জন্য প্রিপারেশন নে, তারপর আমরা বাকিটা দেখছি। যারা ত্রিপুরাতে থাকো আর সায়েন্সের স্টুডেন্ট, তারা তো অবশ্যই জানবে ত্রিপুরা জয়েন্ট এক্সামটা কি। আমি এখন ওই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আর তার পাশাপাশি আজকে আমি যাচ্ছি একটা কলেজে এডমিশনের ফর্ম ফিল আপ করার জন্য। তো ভাই দেবে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য এই ব্লগটা এখানে শেষ করছি। আমি নেক্সট পার্টে তোমাদের শেয়ার করব আমি কোন কলেজে এডমিশনের ফর্ম ফিল আপ করেছি। ভাই দেবে আজকের জন্য এতটুকু। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও।